ভিউয়ার্স, ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত থেকে বাইরে হয় নাই। সে কী করলো? জুতা জুতা জান্নাতের ঘিরে রাখছে। যেরকম আলমের মুখে শুনছি বা নিজের কিতাবে দেখছি যে জান্নাতের গেট থেকে জুতা নিয়ে এসে দৌড়িয়া ভিতরে চলে গেল। আজরাইল আলাইহিস সালাম বলতেছে, হে ইদ্রিস, আখেরি নবী পয়গাম্বর, আখেরি পয়গাম্বর আখেরি পয়গাম্বর এবং তার উম্মতগণ জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোনো নবীগণ যাবে না, এটা আল্লাহ নিষেধ। তে ইদ্রিস আলাইহিস সালাম কইল যে আমি এখন জান্নাতেই যাব, আপনি আল্লাহর কাছে বলেন, আমার কাছে এই সৌন্দর্য দেখে আমার লোভে আর মানতেছে না। মানে আল্লাহর কাছে দোয়া করলে, আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ, ইদ্রিস তো জান্নাতে গেছে, এখন আমি কী করতে পারি? ইদ্রিস আলাইহিস সালাম বলল যে প্রত্যেকটা মানুষ মরার পরে তো যাবো। হ্যাঁ। আজরাইল বলল, হ্যাঁ, যে আমার তো মৃত্যু হয়েই গেছে, তারপরে ফিরার পাইছি, মৃত্যুর সাথে গ্রহণ করছি। এই জায়গায় তো কোনো গ্যাপ নাই, কোনো ফাঁক নাই যে না, আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করছেন, আপনাকে আবার রুহতে হয়েছে। সে তো মৃত্যু হয়ে গেছে, আর মৃত্যু হবে কি? আল্লাহু আকবার। দেখেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করছে, তারপর সে জান্নাতে গেছে। জাহান্নামের স্থানে গেছে কিনা জানি না, তবে জান্নাত দেখা ইদ্রিস আলাইহিস সালাম এরপর এমনভাবে পছন্দ হইল, সে দৌড়ে চলে গেল জান্নাতে। ইদ্রিস আলাইহিস সালামকে এর বিষয়ে আজরাইল প্রশ্ন করলো আল্লাহর কাছে। আজরাইল বলল, হে আল্লাহ, তোমার নবী, তোমার বান্দা ইদ্রিস জান্নাতে গেছে, আর বাইর হয় না। তখন আল্লাহ পাক আজরাইলকে হুকুম দিল, হে আজরাইল, তুমি ওকে যেতে দাও, তুমি আশা পড়ো, তুমি আর এখানে দাঁড়ায় থাকো না। ইদ্রিসের ভাগ্যে এটাই ছিল। সুবহানাল্লাহ। তো ইদ্রিস আলাইহিস সালাম এখন জান্নাতে আছে, কিন্তু এখন বর্তমান তাকে আল্লাহ তাআলা এমন পজিশনে রাখছে যে জান্নাতের আরাম আয়েশ এখনও করতে পারে নাই, এবং আরাম আয়েশের উপযুক্ত সে এখনও হয় নাই। উপযুক্ত হলেও তাকে যে এখন জান্নাতের মেন প্রবেশদ্বার পর্যন্ত আছে, কিন্তু পুরোপুরি ভিতরে তাকে নেওয়া হয় নাই। সে এমন স্থানে আল্লাহ পাক তাকে রাখছে যে আখেরি নবীর পয়গাম্বর তার সাথে দেখা করবে, তাকে ওইভাবে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আখেরি পয়গাম্বর তার সাথে দেখা করবে, তাকে অবস্থায় রাখছে, এখনও সে অবস্থায় আছে। তবে কিয়ামতের পর, হিসাব নিকাশের পর, যখন জাহান্নামের ফায়সালা হবে, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমরা যারা তার উম্মতরা আছি, সবাইকে জান্নাতে নিয়ে যখন আল্লাহর নবী যাবে, তারপরে অন্যান্য নবীগণ জান্নাতে যাবে এবং তার উম্মতগণ যাবে। এটি আর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে। তো সসম্মানে ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছে, কিন্তু তাকে আরাম আসার জন্য এখন তাকে স্থগিত রাখা হয়েছে। জান্নাতে সে ঠিকই আছে, এমন একটা স্থানে রাখছে যেখানে সে ভালো অবস্থাতেই আছে। তো ইদ্রিস আলাইহিস সালামের সাথে আল্লাহ নবী দেখা করলো, তারপরে ইয়াহিয়ার সাথে দেখা করলো, তারপর ঈসা আলাইহিস সালাম, চতুর্থ আকাশে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা করলো, পঞ্চম আকাশে মুসা নবী হারুন আলাইহিস সালামের সাথে দেখা করলো, ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে দেখা করলো, এবং 7 নম্বর আকাশে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে দেখা করলো। দেখা করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া নিয়ে কী করলো? আল্লাহর সাথে দেখা করতে সিদরাতুল মুনতাহার উদ্দেশ্যে রওনা করলো। তারপর রফ নামের একটা সিঁড়ি আসলো, আয়েশা আল্লাহর সাথে দেখা করার জন্য। আল্লাহ তাআলা ওইখান পর্যন্ত, মানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইলকে নিষেধ করেছে, এর উপর যেমন উঠবা না। সুবহানাল্লাহ। যেখানে দুই বন্ধুর কথা হবে, আল্লাহর সাথে, আল্লাহর বাড়িতে আল্লাহর মেহমান হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিছে। সিদরাতুল মুনতাহার পর্যন্ত তার সীমানা।
তারপর রফ রফ নামে সিঁড়ি আসলো, এসে আল্লাহ তালার সাথে আল্লাহ নবী দেখা করতে গেল। সুবহানাল্লাহ।